I feel very differently about Gaza than a lot of people. I think they should get. বিপজ্জনক প্ল্যান, ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাব, গাজার দখল। একটি বিপজ্জনক ঘোষণার মধ্য দিয়ে আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Look, the Gaza thing has not worked. It's never worked. কিন্তু এবার কি তিনি শুধু নিজের দেশের রাজনীতিতে এক বিপ্লব ঘটাতে চাইছেন, নাকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে বিপজ্জনক কিছু করতে চাইছেন? ট্রাম্পের নতুন প্রস্তাব, গাজার ভূখণ্ড দখলের বিষয়টি নিয়ে পুরো বিশ্বই হতবাক। আর এই প্রস্তাবের মাধ্যমে ট্রাম্প কি ফিলিস্তিন ইসরায়েল সংঘাতকে এক নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছেন? একটি সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্প তার অদ্ভুত পরিকল্পনার কথা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, আমরা গাজা ভূখণ্ডের দখল নেব এবং এটিকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য কাজ করব। কিন্তু তার এই ঘোষণা কি শুধুমাত্র একটি রাজনৈতিক হুমকি, না সত্যিই একদিন গাজা দখলের জন্য মার্কিন সেনা পাঠানো হবে? প্রশ্ন হলো, ফিলিস্তিনিরা কোথায় যাবে? এর আগে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে সবাইকে অবাক করে দেন। তাহলে কি তিনি ভাবছেন একে নতুন কিছু হিসেবে গড়ে তুলবেন? গাজায় 23 লাখ ফিলিস্তিনির ভবিষ্যৎ কি এখন সত্যি অন্ধকার? গাজার পরিস্থিতি বর্তমানে এতটাই ভঙ্গুর যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট এরকম পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবে, ভাবতে গিয়েই শিহরিত হতে হয়। এই ধরনের একটি পদক্ষেপ কি মার্কিন প্রেসিডেন্টের বিশ্বজুড়ে কূটনৈতিক সম্পর্কের জন্য বিপদ হয়ে দাঁড়াবে? রাশিয়া, চীন বা আরব বিশ্বের নেতারা কি এটিকে বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে দেখবেন? ট্রাম্প এই পরিকল্পনার বিস্তারিত কোনো রূপরেখা দেননি। তিনি বলেন, আমরা গাজা ভূখণ্ডের মালিক হয়ে সেখানে বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অস্ত্র ধ্বংস করার দায়িত্ব পালন করব। গাজার পরিস্থিতি অত্যন্ত জটিল। যে কোনো বিদেশি সেনার উপস্থিতি সেখানে সংঘর্ষকে আরও বাড়িয়ে দিতে পারে। ট্রাম্প যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, তাহলে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, তিনি কি গাজায় মার্কিন সেনা পাঠাতে প্রস্তুত? নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাব নিয়ে সেভাবে কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, ট্রাম্প নতুন ধারণা নিয়ে চিন্তা করছেন এবং প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কিছু করতে চাইছেন। কিন্তু কেন নেতানিয়াহু এই প্রশ্নে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না? তার চুপ থাকা কি ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থনের ইঙ্গিত? বিশ্বের প্রায় সকল দেশ দীর্ঘদিন ধরে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত কি সেসব নীতি পুরোপুরি বদলে দেবে? কিছু বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্প এসব চরম পদক্ষেপ নিয়ে আলোচনার কাঠামো নির্ধারণ করতে চান।